রাধে রাধে বন্ধুরা, আমি আজকে বোয়াল মাছ নিয়ে আসছি। বোয়াল মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়ে আসছি, মেখে নিচ্ছি। এখন ওগুলোকে ভাজতেছি। পুরা ফুটফাট করে একদম ফোটা শুরু হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ভাজা করতেছি। এটা মানে খোলা যাবে না, এত মানে ফুটতেছে। আমি সর্ষে দিয়ে রান্না করবো এটা, সর্ষে আর লঙ্কা। ওতে একটা রসুনও দিব, আর আলু, কয়েকটা আলু ভেজে নিচ্ছি, কয়েকটা আলুও দিব। আমি এখন এখানটা শুকনো লঙ্কা, জিরা আর কালো জিরা দিব। আর আমি একটা মিক্সচার করেছি, আর একটা টমেটো দিয়েছি, মিক্সচার করেছি। একটু রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা, ওইটা একটু নুনও দিয়ে দিলাম। আর সর্ষেটা আমি শিলনোড়ায় বেটে নেব। আমার এই যে মশলাটা দিলাম, এটা দেখানো হয়নি তো, কাঁচা লঙ্কা, রসুন আর একটা টমেটো বেটেছি, এটা মিক্সচার করে নিয়েছি। এটা আমি দিয়ে দিলাম। সর্ষে বাটার মধ্যে রসুন দিলে না খেতে ভালো লাগে। আমি এখন সর্ষেটাকে দিয়ে দিব। এটা এখনও ভাজা হয় না, আর একটু ভাজা হবে। রসুন আছে তো, একটু কাঁচা গন্ধ করবে, সেই জন্য ভালো করে ভেজে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখন আলুগুলো ঢেলে দিয়েছি। আর সর্ষে দিয়ে তো ভাজা যাবে না, সেই জন্য দিয়েই জল ঢেলে দেবো। আমি এখন সর্ষের মধ্যে তেল দিয়ে জল ঢেলে দিলাম। এটাকে আর ভাজবো না, আমি নাড়ায় চাড়ায় নিয়ে জল দিয়ে দিব। এটা বেশি ঝোল থাকবে না, মানে আর কি জল দিব না। এভাবে রান্না করলে সর্ষে পোস্তও দেওয়া যায়, আমি আজকে পোস্ত দিইনি, সর্ষেটা দিয়েই আজকে রান্না করেছি। সর্ষে দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে। বোয়াল মাছ তো, সর্ষে দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। দুটোই দিতে পারেন, আপনারা যেরকম থাকবে সেরকম। ঘরের মধ্যে সর্ষেই ছিল তো, সেটাই, সেই জন্য দিয়েছি। আজকে আমার পোস্ত ছিল না। আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। অল্প ফুটে উঠলে ধনিয়া পাতা দিয়ে নামায় নেব। এভাবে রান্না করলে খেতে ভালো লাগে। আমার রান্নাটা ভালো লাগলে একটু লাইক দেবেন। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি নামায় নেব। এখন আমি নামায় নিয়েছি।